1000 টাকা চেয়েছে ছেলেটাকে ভাইটাই 1000 টাকা খুঁজেছে তার জন্য ছুঁইলে তার জন্য মারা গেছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বিনা চিকিৎসায় মারা গেলেন প্রসব বেদনায় কাতর শ্যামলী কিস্কু নামে এক গর্ভবতী মা, বয়স 28। এমনই অভিযোগ উঠেছে বাঘমুন্ডিতে। অযোধ্যা পাহাড়ের পরাডি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। জানা যায় রবিবার ভোর প্রায় 5টা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলি পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন আদিবাসী প্রসবাসন্ন মহিলা শ্যামলী কিস্কু। পাহাড় থেকে নেমে তিনি পায়ে হেঁটে স্বাস্থ্য কেন্দ্রের দোতলায় নিজেই ওঠেন, কিন্তু অভিযোগ সেই সময় সেখানে কোনো ডাক্তার ও নার্স কেউ ছিলেন না। এমনকি ছিল না স্বাস্থ্য কেন্দ্র চত্বরে কোনো অ্যাম্বুলেন্স পরিষেবা, এমনই দাবি পরিবারের। শেষমেশ ওই দম্পতি দেখতে পান ওই স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত এক অস্থায়ী কর্মী এক ধাইমা চাইছিলেন টাকা, কিন্তু ধাইমার হাতে টাকা থামিয়ে দিতে পারেননি ওই আদিবাসী পরিবার। ওই পরিবারের দাবি, অনুরোধ নিবেদন করেও আর শেষ রক্ষা হলো না, বাঁচানো গেল না মা ও সন্তানকে। কারণ একটাই হাসপাতালের অস্থায়ী কর্মী চাইছিলেন নগদ 1000 টাকা। সে সময় উক্ত প্রসব আসন্ন আদিবাসী মহিলার পরিবারের কাছে কোনো টাকা ছিল না, যার জেরে জোটেনি চিকিৎসা পরিষেবা। ভূমিষ্ঠ হওয়ার আগেই ঝরে যেতে হলো এক সন্তানকে, সঙ্গে তার মাকেও। এই অভিযোগ তুলে সরব হয়ে হাসপাতালে উপস্থিত হন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য রাকেশ মাহাতো। তিনি হাসপাতালে উপস্থিত হয়ে হাসপাতালের স্বাস্থ্যকর্মী সহ রোগীর পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি অভিযোগ তুলেছেন হাসপাতালের চরম বেহাল চিকিৎসা পরিষেবা নিয়েও। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সদস্য তথা বিজেপি নেতা রাকেশ মাহাতো কি জানাচ্ছেন শুনুন। দেখুন, গতকাল সকাল ভোর 4:30-5টা নাগাদ শ্যামল কিস্কু নামক একজন ভদ্র মহিলা, ওনার স্বামীর নাম হচ্ছে রামচন্দ্র কিস্কু, ওনাদের বাড়ি অযোধ্যা পাহাড়ের পরাডি গ্রামে। সেই শ্যামল কিস্কু গর্ভবতী অবস্থায় এই পাথরডি বিপিএইচসিতে আসেন, বাঘমুন্ডির যে পাথরডি বিপিএইচসি। উনি স্বাভাবিক অবস্থায় নিজে পায়ে হেঁটে উপরের দোতলায় উঠেছেন, সেখানে বেডে গেছেন, লেবার রুমে নিজে গেছেন। এই মতো অবস্থায় সকাল ওনার যখন সেই গর্ভবতী অবস্থায় ওনার যখন পেটে যে ব্যথা হয়, সেই স্বাভাবিক ব্যথা হওয়ার ফলে ওনার স্বামী ডাক্তার বা নার্সের দ্বারস্থ হন, সেখানে কাউকে পাননি। স্বাভাবিকভাবেই যারা ধাইয়ের কাজ করেন তাদেরকে যখন উনি বলেন যে না ব্যথা শুরু হয়ে গেছে, ওনারা বলছে না বাচ্চা তো হওয়ার সময় হয়ে গেছে, 1000 টাকা লাগবে, তবে আমরা করে দেব। সাঁওতাল মানুষ, গরিব মানুষ, আদিবাসী মানুষ, তারা পকেটে সেই হড়বড়িতে কেউ পয়সা নিয়ে যায়নি। এমতো অবস্থায় সেই পয়সা না দেওয়ার কারণে তারা কেউ এই শ্যামলী কিস্কুর সেই অবস্থায় কেউ চিকিৎসাও করেনি, কেউ দেখভালও করেনি। এই মতো অবস্থায় প্রচণ্ড ব্যথার কারণে সকালেই ওনার মৃত্যু হয়। কিন্তু প্রশ্ন উঠছে যে হসপিটালে কেনই বা টাকা চাওয়া হলো, এবং একজন সুস্থ অবস্থায় যে মহিলা গর্ভবতী অবস্থায় হসপিটালে গেছেন তার এই আকস্মিক মৃত্যু কিভাবে হলো, কেন চিকিৎসা করা হলো না? লেবার রুমে মারা গেছে না বেডে মারা গেছে? ছেলেটিকে প্রসব, তার গর্ভে যে ছেলে ছিল, যে শিশু ছিল, সেই শিশু কেন প্রসব করা হলো না? সব এই জন্যে করা হয়নি কারণ সেখানে কোনো ডাক্তার উপস্থিত ছিলেন না।
এবং কোনো কর্মচারী বা হসপিটাল কর্তৃপক্ষ ওনার কোনো চিকিৎসা করেননি। এই মতো অবস্থায় আমরা দুপুর 1টা নাগাদ যখন ওনাদের পরিবার থেকে ফোন পাই, আমি সেই হসপিটালে ছুটে যাই। হসপিটালে ছুটে গিয়ে দেখি সেই ভদ্র মহিলা মৃত অবস্থায় এই মতো অবস্থায় পড়ে আছে। আমরা ডাক্তারকে কোয়ারি করি, হসপিটাল কর্তৃপক্ষকে কোয়ারি করি, হসপিটালে কোনো কর্তৃপক্ষকে পাইনি। আধা ঘন্টা বাজে 4:30, তখন 4:30 নাগাদও তখনও কোনো পোস্টমর্টমে নিয়ে যাওয়া হয়নি সেই মৃতদেহকে। এই মতো অবস্থা পশ্চিমবাংলা তথা সারা পুরুলিয়া এবং আমাদের বাঘমুন্ডির এই স্বাস্থ্য দপ্তরের। স্বাভাবিকভাবে আমি প্রশ্ন করতে চাইছি, এই মৃত্যুর দায়ভার কে নেবে? এবং এই মৃত্যুর জন্য যারা গাফলাতি করেছে এবং এই আদিবাসী মহিলা এবং তার গর্ভে থাকা সেই শিশু সন্তানের মৃত্যু ঘটেছে, এই মৃত্যুর জন্য যারা দায়ী আছেন তাদের আমি তদন্তের দাবি করছি, নিরপেক্ষ তদন্তের দাবি করছি সরকারকে। এবং এই স্বাস্থ্য বিভাগে যারা এই গাফলাতির সাথে জড়িত আছেন তাদের যেন শাস্তি হয়, এইটুকু আমার দাবি। এবং আগামী দিনে আমি সরকারকে নজরদারি করতে চাইছি যে বাঘমুন্ডির মানুষের এই অচাল যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, এই স্বাস্থ্য ব্যবস্থা যদি আপনারা তাড়াতাড়ি না ঠিক করেন তাহলে কিন্তু আমরা গণ আন্দোলনে এই বাঘমুন্ডি তৈরি হব। এবং এই স্বাস্থ্য বিভাগ যদি না ঠিক করা হয় তাহলে আমরা এই আন্দোলনকে হসপিটালের গেট পর্যন্ত নিয়ে যাব এবং সেই ডাক্তারদেরকে এই জবাবটা দিতে হবে যে মৃত্যুর জন্য দায়ীকে, এবং এই সরকারের এই যে হসপিটাল, এই হসপিটালের এই অচল অবস্থার জন্য দায়ীকে। আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আগামী দিনে আমরা হসপিটালে যাব। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। বিষয়টি নিয়ে জানতে চেয়ে পুরুলিয়া জেলা স্বাস্থ্য আধিকারিককে ফোন করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ কার কাছে যাবে? জেলায় মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও উন্নত চিকিৎসা পরিষেবা কবে পৌঁছাবে জঙ্গলমহলের আপামর দরিদ্র শ্রেণীর মানুষজনের কাছে? বড় প্রশ্ন এখন পুরুলিয়াবাসীর। বাঘমুন্ডি থেকে জয়প্রকাশ কুইরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।